এইটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ। এখানেই মহাপ্রভুর জন্মস্থান, ঢাকা দক্ষিণ শ্রীহট্ট। তো এতদিন শুনেছি যে মহাপ্রভুর বাসা আমাদের বাংলাদেশ জেলার সিলেটে ঢাকা দক্ষিণ অর্থাৎ শ্রীহট্টে। তো আজকে আমরা সরাসরি এটি দর্শন করার জন্য আসলাম। তো চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সবাই জানেন। এই যে এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, সেই জায়গা। আপনি যদি আসেন তাহলে প্রথমে এরকম জায়গায় এসে আপনাকে নাম এন্ট্রি করাইতে হবে, তারপরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে অনেকেই আসেন এটি দেখার জন্য, আমরাও এসেছি এটি দর্শন করার জন্য। এখানে দুর্গাপূজা হয়েছে, আজকে দশমীর পরের দিন একাদশী। এই যে প্যান্ডেল ভাঙ্গা চূড়া কাজ চলছে। এই যে আপনার শ্রী শ্রী চৈতন্য মঞ্চ। এখানে জগন্নাথ মিশ্র এবং মাতা সতীর গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। এখানে লেখা আছে, সজাগ হন, খেয়াল করুন, পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করিয়া চলিতে পারা প্রত্যেকের নিজের জন্য মঙ্গল। দয়া করে নিজের ভালো নিজেরাই করা উচিত। শ্রীবিধান কৃষ্ণ রায়। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে মূল মন্দিরে। এখানে লেখা আছে, দয়া করিয়া জুতা বাহিরে রাখুন, অর্থাৎ আপনি নিচেই জুতা খুলে প্রবেশ করবেন মূল মন্দিরে। আর একটা বিষয়, যারা আসবেন অবশ্যই ভালো মন নিয়ে আসবেন, কেউ খারাপ মন নিয়ে আসার চেষ্টা করবেন না। মন্দিরটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। এই যে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। এই যে চৈতন্য মহাপ্রভুর ঠাকুর দাদা শ্রী শ্রী উপেন্দ্র মিশ্র ঠাকুর দাদা এবং ঠাকুরমা, তাদের বিগ্রহ রয়েছে এখানে। এই যে মন্দির। তারপরে আমরা দেখব এই যে জগন্নাথ মিশ্র পুরন্দর পিতা আর মাতা হচ্ছেন সচী দেবী, দেখতেই পাচ্ছেন। এই যে এনারাই হচ্ছেন ভগবান কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা পিতা। মা এদিকে তাকাও, এদিকে। এখানে কে কে আছে বলো তো? হ্যাঁ, নিমাইয়ের বাবা মা রয়েছে না? আচ্ছা, এই যে ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিগ্রহ। মন্দির এটি বিগ্রহ মন্দির। এই যে পঞ্চতত্ত্ব শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু,
শ্রী শ্রী গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত, এই যে পঞ্চতত্ত্বের যে 5 জন এনাদের মন্দির এটি। এখানে এটি আর এই যে এটি একটি সুন্দর জায়গা। পুরা মন্দিরটি আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। সুন্দর জায়গা। কোনটা নিমাই মা? কোনটা নিমাই বলো তো? গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই যে এটা নিত্যানন্দ। ওই যে এটা নিত্যানন্দ, এই তো অদ্বৈত। অদ্বৈত, গদাধর, শ্রীবাস। শ্রীবাস। এই যে ঠাকুরবাড়ি মন্দিরের পবিত্রতা পরিচ্ছন্নতা, ওখানে তুলসী দেবীকে আগরবাতি মোমবাতি প্রজ্বলন করার জন্য, এই যে মোমবাতি প্রজ্বলন করার জন্য জায়গা। মোটামুটি এইটাই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যে নামেই ডাকি, তার জন্মস্থান বা আবির্ভাব স্থান এখানে। ঠিক আছে, যারা আসতে চান তারা আমাদের রাজশাহী বা উত্তরবঙ্গে থেকে যারা আসতে চান বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যারা আসতে চান বা ইন্ডিয়া থেকে যারা এই ধামটি দর্শন করতে চান, তারা সরাসরি সিলেটে আসবেন। সিলেটে এসে আপনারা ইস্কন মন্দির রয়েছে, আবাসিক জায়গা রয়েছে, ওখানে ফ্যামিলি নিয়ে থাকার মতো স্থান আছে। আপনারা সেখানে রাত্রি যাপন করে ওখান থেকে কদমতলী বাস স্ট্যান্ডে আসবেন সিলেটের। ওখান থেকে বাসের ভাড়া বর্তমানে 2025 সালে 50 টাকা করে। একদম আপনার এই ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ যেখানে মহাপ্রভুর জন্মস্থান, সেই জন্মস্থান থেকে কিছু দূরে নামাই দেবে, যেখান থেকে আপনার পায়ে হেঁটে আসতে 4 থেকে 5 মিনিট লাগবে। আপনারা চলে আসবেন এই ধামটি দর্শন করতে। তো সবাইকে নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।